সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সঠিক ট্রাফিক আইন প্রয়োগ করতে ছুটির দিনেও কাজ করছেন শিক্ষার্থীরা। তাদের এই চেষ্টাকে স্বাগত জানিয়েছেন নগরবাসী। বলছেন, পরবর্তীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে যারা আসবেন তাদেরকে শিক্ষার্থীদের কাছ থেকে যেন শিক্ষা নেওয়া প্রয়োজন। কোটা আন্দোলনে নিহত শহীদ সহপাঠীদের স্মরণে রাজধানীর দেয়ালে দেয়ালেও শিক্ষার্থীরা আঁকছেন বিভিন্ন ছবি। সড়কের সৌন্দর্য বাড়াতে ও তাপমাত্রা কমাতে গাছও লাগাচ্ছেন কেউ কেউ। সাদমান সাকিবের প্রতিবেদন। সড়কে লেন মেনে যেন গাড়ি চলাচল করে সে দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। যে সকল গাড়ি নিয়ম অমান্য করছেন তাদের থামিয়ে কাগজপত্র চেক করছেন তারা। কোনো ত্রুটি পেলেই আনছেন জবাবদিহিতার আওতায়। দেশবাসীর জন্য বলতে চাচ্ছি যে সবাই ট্রাফিক আইন মেনে চলবে, তাহলে আমাদের দেশটা সুন্দর করে আবার গঠন করতে পারবো। আমরা ছাত্ররা ট্রাফিক পালন করতেছি, যেটা বাংলাদেশ নতুনভাবে স্বাধীন করার পরে আমরা যেটা ছাত্ররা নামছি দেখাইতে চাই পুলিশকে, বাংলাদেশের বা জনগণের উদ্দেশ্যে করে আমরা জিনিসটা দেখানোর জন্য। কিছু কিছু লাইসেন্স কার্ডের 4 বছর 5 বছর আগে মেয়াদ শেষ হয়ে যায়, এইসব বাস আমরা ধরতেছি। সড়কে সৌন্দর্য ফেরাতেও গাছ লাগাচ্ছেন শিক্ষার্থীরা। এখন আমরা ছাত্র সমাজ সুযোগ পেয়েছি, তো এই খালি জায়গাগুলোয় আমাদের প্রায় 100-র মতো নিম গাছ লাগানোর চিন্তা ভাবনা আছে। এদিকে শিক্ষার্থীদের এমন দায়িত্ব পালনে প্রশংসা করছেন সকলে। শিক্ষার্থীদের থেকে যারা ট্রাফিক দায়িত্ব পালন করে এদের শিক্ষা নেওয়া উচিত। আগে যারা ট্রাফিক লাইনের ছিল তখন কিন্তু এত সুশৃঙ্খল ছিল না রাস্তাঘাট, কিন্তু শিক্ষার্থীদের এই দায়িত্বটা পালন করার কারণে গাড়ি ঘোড়া খুবই সুশৃঙ্খলভাবে চলছে। 2 থেকে 3 দিন আগেও যে বাংলাদেশে বসবাস করতাম, আর এখন অনেক পরিবর্তন। আন্দোলনে নিহত শহীদ সহপাঠীদের স্মরণে দেয়ালে দেয়ালে আঁকা হচ্ছে বিভিন্ন ছবি। বলছেন, আর যেন দেশে কোনো স্বৈরাচারী শাসক ক্ষমতায় আসতে না পারে এ বিষয়ে দেশবাসীকে সচেতন হতে হবে। আমাদের ভাইরা মারা গেল, আবু সাইদের মতো মানুষ, আমাদের একজন সমন্বয়ক রংপুরের জান দিতে হলো। জাস্ট সিম্পল কোটা সংস্কার চেয়েছিলাম আমরা চাই সমালোচনা করার অধিকার আমাদের থাকুক, আমরা যেন দ্বিমত পোষণ করতে পারি। সেই ক্ষেত্র থেকেই আমার মনে হয় যে এই স্বৈরাচারী শাসনের পতন ঘটানো। যেটা সাধারণ মানুষ যেটা চায় সেটাই লেখা হচ্ছে। এখানে কিছু মানুষদেরকে ক্রেডিট দেওয়া হয়েছে যারা শহীদ হয়েছে, যেমন আবু সাইদ, তারপর হচ্ছে মুগ্ধ, তাদের স্মৃতিতে এটা আর কি করা হয়েছে। নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের চাওয়া সঠিকভাবে যেন রাষ্ট্র সংস্কারের কাজ করা হয়। ডক্টর ইউনূস স্যার হলো যে শহীদ মিনারে আসছিল সকাল 8টা বাজে, তখন আমরা ছিলাম, অনেক ভালো লাগছে। আমরাও চাই যাতে উনি দেশটা আরো এগিয়ে নিয়ে যায়। আমাদের আশা থাকবে এটাই, আমাদের দেশ সংস্কার করবে, আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, আমাদের সোনার বাংলাদেশ ফিরিয়ে দিবে। আমরা স্বৈরাচার মুক্ত দেশ চাই। সাদমান সাকিব, এসএটিভি, ঢাকা।